নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি পোলাও। আর এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এই পোলাও খেতে এতটাই টেস্টি, একবার রান্না করলে বারবার করে খাবেন, এইটুকু বলতে পারি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ। আর এখানে কিন্তু গোবিন্দভোগ চালটাই নিতে হবে। গোবিন্দভোগ চালকেই বাংলাদেশে চিনি গুঁড়া পোলাওয়ের চাল বলা হয়। আপনারা চাইলে বাসমতি দিয়ে করতে পারেন, কিন্তু বাসমতি দেখতে সুন্দর হয়, কিন্তু খেতে টেস্ট হয় গোবিন্দভোগ চাল দিয়েই। এবার চালগুলো আমি 2 থেকে 3 বার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আর চাল আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো না। চালগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। চালগুলো আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে স্ট্রেনারে জল ঝরিয়ে নিয়েছি। এরকম স্ট্রেনারে চালের জলটা ঝরিয়ে নিতে হবে। চালটা জল ঝরে যাতে ঝরঝরে শুকনো হয়ে যায়। ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের সামান্য একটু কম তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পরে আমি আরও 1/4 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি হাই হিটে ভাজবো। আর পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কারণ কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার ধরবে, বেশ খানিকটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ বেশিরভাগ পেঁয়াজই আমি তুলে রেখে দিচ্ছি, আর অল্প একটু পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। আপনাদের এভাবে করতে হবে না, আপনারা বেরেস্তা ভেজে নিতে চাইলে আগে থেকে অল্প পেঁয়াজ বেশি তেলের মধ্যে ভেজে বেরেস্তাটা করে নেবেন। যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, কারণ বেরেস্তার কালারটা একটু বেশি ব্রাউন করতে হয়। এখানে আমি মশলা নিয়েছি কিছু। আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, এলাচ 3টে থেতো, আর 4 টুকরো ছোট ছোট দারচিনি। মশলাটা আমি দিয়ে এবার ভালো করে কষে নেব। আর স্বাদ মতো নুন নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ গেলে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষে নেব। আমি গরম জল দিচ্ছি, আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। রান্নায় গরম জল ব্যবহার করলে টেস্টটা ভালো হয়, তাই চেষ্টা করবেন রান্নায় গরম জল ব্যবহার করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর ভালো করে কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে 200 গ্রাম চিংড়ি আছে, আমি ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এবার চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে। আর চিংড়ি মাছ বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলে রাবারের মতো হয়ে যায়। আমি 6 থেকে 7 মিনিট চিংড়ি মাছটা ভালো করে ভুনে নেব, এর বেশি আমি রান্না করব না। এবার পোলাও রান্না করার জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ, আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 3টে একদম ছোট্ট ছোট্ট তেজপাতা আর 2টো দারচিনি আমি ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো নুন। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু নারকেলের দুধ দিয়েছি তাই চিনিটা একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শাহি জিরা, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এবার নেড়েচেড়ে ঢেকে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে যে 1 কাপ দুধ দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। আমি 5 টাকার আমুল গুঁড়ো দুধ প্যাকেট দিয়ে দুধটা বানিয়ে নিয়েছি। ফুটে উঠেছে, এবার সমস্ত চাল আমি দিয়ে দিচ্ছি। এটা বেরেস্তা ভাজা চালের সাথে চলে গেছে। আপনারা চাইলে কাঁচা গোটা লঙ্কা এখন দিতে পারেন, আমি লাস্টে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করব। 4 মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন, যখন জলটা কমে এরকম হবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি রান্না করা চিংড়ি মাছটা। আমি জলটা কম দিয়েছি কারণ চিংড়ির গ্রেভিতেই বাকি রাইসটা সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার পোলাওটা আমি দমে রান্না করব। আর দমে পোলাও রান্না করলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয়।
গ্যাস ওভেনের উপর তাওয়া বসিয়ে দিচ্ছি আর তাওয়ার উপর আমি পোলাওটা দমে রান্না করব। গ্যাস ওভেন লো হিটে আছে। এবার 15 মিনিট আমি দমে রান্না করব। 15 মিনিট পর দেখুন এখনও উপরের রাইসটা সেদ্ধ হয়নি। আমি নেড়ে চেড়ে নিচের রাইসগুলো উপরে দিয়ে দিচ্ছি। বাকি রাইস গরমে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমি গোল করে চাপা দিয়ে পোলাওটা রেখে দেব। এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার ঢাকা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। দেখুন পোলাওয়ের গরম ভাবটা চলে যাওয়ার পর পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এখান থেকে পোলাও অনেকটাই খাওয়া হয়ে গেছে। এবার একটা থালাতে বেড়ে আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। আশা করি এই রেসিপি রান্না করে নিরাশ হবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।